আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ওয়ার্ল্ডের পক্ষ থেকে মাহমুদুল ইসলাম জাহিন বলছি। তো আগের পর্বে দেখাইছিলাম, মানে পার্ট 1 যেটা ছিল ওটাই দেখাইছিলাম যে ফ্লাওয়ার হর্ন কীভাবে ব্রিডের আগে কিভাবে প্রসেস করে কিভাবে কি রাখবো আমরা। তো বলছিলাম যে ডিম দেওয়ার পরে হয়তো আরেকটা ভিডিও বানানো হবে। ফ্লাওয়ার হর্ন ফিমেলটা ছাড়ার পরে সকালে ছাড়ছিলাম, রাতে ফিমেলটা ডিম দেওয়া শুরু করে দিছে। মাত্র ডিম দেওয়া শুরু করছে একটু আগে, ডিম অলমোস্ট দিচ্ছে। এই যে ট্রান্সফার পর সাদা যেগুলো দেখা যাচ্ছে সব ডিম। ডিম দেওয়ার প্রসেস মূলত 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে, বেশিও লাগতে পারে। এখন ডিম যেহেতু রাতে দিছে, আমরা আপাতত এগুলোকে ডিস্টার্ব করবো না। এই যে মেল ফার্টাইল করছে, স্পাম দিচ্ছে ডিমে। প্রসেসটা মূলত 2 থেকে 2.5 ঘন্টা চলবে, যে ডিম দেওয়া প্লাস মেলের হচ্ছে ফার্টাইল করা একটা। তো আজকে সারা রাত মূলত এইভাবেই থাকবে, আপাতত কিছু করব না। ইনশাল্লাহ সকালে এগুলো ডিম কিভাবে আলাদা করব দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো রাতে দেখছিলেন যে ফ্লাওয়ার হর্নগুলো ডিম দেওয়া শুরু করে দিছে। তো ডিম দেওয়া এখন কমপ্লিট। কালকে রাতে ডিম দেওয়া শুরু করছিল, এখন সকাল হয়ে গেছে। এগুলোর আগে মেল ফিমেল দুইটারে এখন সেপারেট করে দিব। ডিম দেওয়ার পর 24 ঘন্টা সময় দিবেন ওদেরকে, এর বেশি সময় দিবেন না ডিমের সাথে। 24 ঘন্টার বেশি সময় না দেওয়াই ভালো, কারণ অনেক সময় এরা 24 ঘন্টার উপরে হয়ে গেলে মেল ফিমেল আবার একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, মারামারি করার ফলে ডিমগুলো খেয়ে ফেলতে পারে। তো এদেরকে 24 ঘন্টার বেশি সময় দিবেন না। তো এখন যেহেতু ডিম দেওয়া কমপ্লিট, এখন প্রথম কাজ হইতেছে মেল ফিমেল দুইটারে সেপারেটভাবে সেপারেট ট্যাঙ্কে রেখে দেওয়া। তো প্রথমে মেলটাকে আমরা আলাদা করে ফেলবো। মেলটাকে আলাদা করার পর ফিমেলটাকেও পারলে আলাদা করে দিবেন, অথবা চাইলে এই ট্যাঙ্কেই রাখতে পারেন। কিন্তু কথা হচ্ছে ডিমগুলো আলাদা করতে হবে। এবং ডিম কীভাবে আলাদা করব? ডিম আলাদা করার জন্য আপনারা ছোট 1 কিউব ট্যাঙ্ক একটা, অথবা একটু বড় ট্যাঙ্ক, যেই ট্যাঙ্ক কিনেন, মূলত এই ট্যাঙ্কে যে পানিটা আছে আমরা ট্যাঙ্কের পানিটাই নিব। এই যে একটা বালতি, ছোট যে রঙের বালতিগুলা, এটার ভিতরে এই ট্যাঙ্কের পানি নিব, অন্য কোনো ট্যাঙ্কের পানি না। এই ট্যাঙ্কের, যেই ট্যাঙ্কে ডিম দিছে ওই ট্যাঙ্কের পানিটা নিব, অন্য কোনো পানি নিব না। কারণ অন্য ট্যাঙ্কের পানির পিএইচ, টেম্পারেচার এগুলো একরকম হয় না। তো অনেক সময় নতুন কোনো পানির ভিতরে ডিম দিতে গেলে ডিমে ফাঙ্গাস লেগে সাদা হয়ে যেতে পারে। এই জন্য যেই ট্যাঙ্কে ডিম দিছে অবশ্যই 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 ওই ট্যাঙ্কের পানিটা নিব। তো পানিটা বালতিতে ভরে নিই। তো বালতিতে পানি উঠানো শেষ। এখন যদিও পানিতে মিথালিনগুলো আগে থেকে দেওয়া ছিল, তারপরেও আমরা সামান্য একটু পরিমাণে মিথালিনগুলো অ্যাড করব পানিতে, যেন পানিটা আরেকটু বেশি ডিপ ব্লু হয়। হালকা না, হালকা পরিমাণে অ্যাড করব পানিতে, বেশি না, সামান্য। পানির কালারটা যেন এরকম হয় এটা খেয়াল রাখবো আমরা, এর থেকে বেশি ডিপ করার দরকার নাই। তো এবার ফিমেলের কাছ থেকে ডিমটাকে সরিয়ে নিতে হবে, মানে টাইলসটাকে আমরা সরিয়ে নিব। একটু সতর্ক থাকবেন, কারণ ফিমেল একটু অ্যাগ্রেসিভই আছে এখন, যেহেতু ডিম দিছে। খুব সাবধানতার সাথে ডিমটা তুলে ফেলবো।
এই যে টাইলসের উপর দেখতে পাচ্ছেন ডিম, মার্শাল্লাহ ভালোই ডিম দিছে। তো ডিমটাকে বেশিক্ষণ পানির বাইরে রাখবেন না, চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি পানির ভিতরে দিয়ে দেওয়ার। কিছু ডিম সাদা হয়েছে এখানে দেখা যাইতেছে, অল্প কিছু ডিম সাদা হয়ে গেছে। তারপরে আমরা পানিতে ডিম দিয়ে দিই। গ্যাসটাকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখবো এইভাবে। এবার এটার জন্য লাগবে একটা এয়ার স্টোন। এয়ার স্টোনটা অবশ্যই দিতে হবে, এয়ার স্টোন ছাড়া ডিমটা ফুটবে না। যেহেতু আমরা আর্টিফিশিয়ালভাবে ডিমটা ফুটাচ্ছি, তো এয়ার স্টোন অবশ্যই লাগবে, এয়ার স্টোন ছাড়া ডিমটা ফুটবে না না না। তো এয়ার স্টোনের ফ্লোটা মোটামুটি এরকম রাখার চেষ্টা করবেন, একেবারে বেশিও না একেবারে কমও না, মোটামুটি ফ্লোটা ডিমের পৌঁছাই এরকমভাবে। তো ডিমটা ফুটতে মোটামুটি 3 দিন সময় লাগবে, মানে 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে ডিমগুলো হ্যাচ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখানো হবে যে বাচ্চা ফোটার পরে বাচ্চা কীভাবে যত্ন নিব, ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম।